60 বল থেকে 75 রানের প্রয়োজন। 10 ওভারে 77 করে ফেলেছে ফার্স্ট 10 ওভার্সে। সো 11তম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। আই থিঙ্ক মেবি রিশাদ নয়, সরি মাফ করবেন, নাসুমকে মেবি আনা হতে পারে। বাংলাদেশ দল ওডিআইতে 2-1 ব্যবধানে জিতলেও টি-20তে কিন্তু ইতোমধ্যে সিরিজ হেরে গেছে। অন্তত আজকের এই শেষ ম্যাচটাতে যদি তারা একটা দুর্দান্ত স্টার্ট দিতে পারতো, যদি জিততে পারতো, সত্যি ভালো কিছু হতো, বাট সেটা কিন্তু আই থিঙ্ক হচ্ছে না। সো 11তম ওভারের খেলা কিন্তু হাজার ব্রাদার্স শুরু হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি রিশাদ হোসেন 2 ওভার 19 রান, একটা উইকেট পেয়েছেন বটে। আকিম আগস্টা 10 বলে 17, ইয়ং ম্যান, রক্ত গরম অনেকটাই, তিনি কিন্তু চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন। ইভেন দুই ব্যাটসম্যানই দেখুন 15 বলে 25 রান, দুজনেই কিন্তু আচ্ছা মতো পিটিয়েছে, আমরা লক্ষ্য করছি। সো 11তম ওভারের খেলা কিন্তু হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল বিশেষ করে এই লাস্ট 10 ওভার্সের মধ্যে যদি উইকেটগুলো নিতে পারে, আমাদের রিশাদকে জ্বলে উঠতে হবে, আমাদের নাসুমকে জ্বলে উঠতে হবে। মেহেদিকে দেখতে পাচ্ছি লাস্ট ওভারের জন্য আবারও চলে এলেন তিনি। মেহেদি শেষ ওভারটার জন্য চলে এসেছেন, দারুণ। দেখা যাক ডিয়ার ব্রাদার্স, আমরা লক্ষ্য করছি অবশ্যই মেহেদি হাসান চলে এসেছেন। মেহেদি হাসানকে দেখতে পাচ্ছি, যিনি ইতোমধ্যে চলে আসলেন। যাচ্ছেন মেহেদি 11তম ওভারের প্রথম বলটি করবার জন্য। বল করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য কবজির মোচরে ঘুরিয়েছেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, একটি বারের জন্য। এবং এর সাথে দেখতে পাচ্ছি 78 উইকেটের বিনিময়ে লাস্ট 10টা ওভারে ভাই এখন হার জিতের সমীকরণটা কিন্তু চলে আসবে। সোহান মাঠে পড়ে আছেন কেন, কি হয়েছে সোহানের, আমি ঠিক বুঝতে পারলাম না। সোহান হঠাৎ করে কি হলো, তিনি কি একটা ফিল্ডিং করতে যাচ্ছিলেন? আই থিঙ্ক একটা রান হয়েছে। আমরা একটুখানি রিভিউটা দেখে আপনাদেরকে জানাচ্ছি। আসলে সোহান মাটিতে হুট করে লুটিয়ে পড়েছে এবং তাকে মাঠের বাইরে নেওয়ার জন্য মেবি স্ক্র্যাচ প্রয়োজন। কতটা বিপজ্জনক, ফুটবল খেলায় আমরা এগুলো বেশি দেখে থাকি, প্লেয়াররা ছটফট করতে থাকে এবং ওই যে স্ক্র্যাচ টাইপের যে রয়েছে, 4 জন 4 কোণা ধরে মাঠের বাইরে নিয়ে যায়, ঠিক ওরকমই একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। আই থিঙ্ক নুরুল হাসান সোহান কাতরাচ্ছেন, যদিও তার ফিজিও এসেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তার ফিজিও এসেছেন এবং মেবি হ্যাঁ ফিজিও আসলেন এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, উনি তো একজন ফিল্ডার, জাস্ট ওনার জন্য টাইম কালক্ষেপণ করার কোনো প্রয়োজন হয় না আই থিঙ্ক। এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু মাঠে প্রবেশ করলেন। অবস্থাটা একটুখানি খারাপই মনে হচ্ছে। তবে আমি ওখান থেকে একটা রান হয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম, এবং একটা রান হয়েছিল। উনি কি ওই ফিল্ডিংটা করতে যাচ্ছিলেন? অ্যাকচুয়ালি আমি ফিল্ডারকে দেখিনি যে আসলে উনি ফিল্ডিংটা করলেন কি না মেহেদি হাসানের বলে। সো আমরা একটুখানি আপনাদেরকে জানাচ্ছি যে ওনার ফাইনাল অবস্থা। হ্যাঁ, ওনাকে ইতোমধ্যে মাঠের বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, বাট এখনও কিন্তু আমাদেরকে ওইটা দেখানো হলো না যে অ্যাকচুয়ালি তিনি কেন এভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ফাহিম যুক্ত হলেন আমাদের সাথে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাসকিন 12 বলে 29 রান দেয়, অনেকেই তার এবং আউট হয়ে যাবেন কিনা, না 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 আমরা দেখতে পাচ্ছিলাম রিভিউটা। সো
৩৮ উইকেটের বিনিময়ে ইতিমধ্যে নুরুল হাসান সোহানকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো। বাট ক্যামেরাম্যানরা কোথায় আছেন? তারা যারা ভিডিও করছেন তারা কিন্তু দেখালো না যে আসলে তার আগের ঘটনা কি ঘটেছিল। মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা, দ্যাটস ইট। বাট একেবারে শুয়ে আছেন তিনি, কিন্তু লুটিয়ে পড়েছেন বটে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সঞ্জিদা সোমা কমেন্টস করেছেন। যাচ্ছেন মেহেদি যাচ্ছেন, এটি তার লাস্ট ওভার এবং 11তম ওভারে 2 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইজ 12 বলে 17টি রান করেছেন। 2 ব্যাটসম্যানই কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটিং করবার চেষ্টা করছে। 59 বলে 74টি রানের প্রয়োজন। যাচ্ছেন মেহেদি, পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অনে খেলেছিলেন, তবে একটার বেশি রান মেবি দিবেন না, সেটাই হলো। মেহেদি দারুণ করছেন আসলে, একটা উইকেট নিয়েছেন, রান এতটাই কম দিয়েছেন তিনি। ফরজানা ঢাকা থেকে যুক্ত হলেন, থ্যাঙ্কস ফর জয়েন উইথ আস। সো 79 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আকিম আগস্টা 11 বল থেকে 18টি রান করেছেন। যাচ্ছেন মেহেদি হাসান, ওভারের 3 নম্বর বলটা করবেন। লক্ষ্যমাত্রা কিন্তু 152। এবারে রাউন্ড দ্য উইকেটে বল করলে, ও মাই গুডনেস, হোয়াট আ ফ্যান্টাস্টিক ডেলিভারি! শেষ মুহূর্তে ব্যাটটা নামিয়েছিলেন, আদারওয়াইজ কিন্তু বোল্ড হতে পারত। 79 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন মেহেদি হাসান, ওভারে 74 ওভার বলটা করবেন। প্রস্তুত আকিম আগস্টা, এবারে কিন্তু শর্ট মিড উইকেটে পুশ করলেন। সো আরও একটা রান পেয়ে যাচ্ছেন আই থিঙ্ক। 83 উইকেটের বিনিময়ে 11তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। মেহেদিকে বলবো আরও একটা উইকেট অন্তত নিতে। সিরাজগঞ্জ থেকে রাজ্জাক যুক্ত হলেন আমাদের সাথে। মেহেদি হাসান যাচ্ছেন ওভারের 5ম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইজ, ওভারে পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের বলটা ছোট্ট করে মিড অফে পাঠালেন। বাট উইকেট টেকিং ডেলিভারিগুলো দিতে হবে ভাই, ওদেরকে খেলাতে বাধ্য করতে হবে, উইকেট ছেড়ে বাইরে বের করে নিয়ে আসতে হবে, লফটেড শট খেলাতে বাধ্য করতে হবে, তাহলেই কিন্তু উইকেটগুলো পড়বে আসলে। যাচ্ছেন মেহেদি ওভারের শেষ বলটা নিয়ে। শেষ বলে আকিম আগস্টার উইকেটটা পাবেন কিনা, বল করলেন ডাউন। এবার কিন্তু এসেছিলেন, উইকেট ছেড়ে বের হয়ে অবশেষে এসেছিলেন, বাট একটা রান অবশ্য পেয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি তাসমিন দোলা যুক্ত হলেন। তিনি বলেছেন ধারাভাষ্য ভালো লাগছে, থ্যাংক ইউ। সো 11 ওভারে 83 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। কে আসবেন? মেহেদি কিন্তু ভাই তার কাজটি করেছেন। 4টা ওভারে 18 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। আর টি-20তে ভাই এর চেয়ে আর কম রান দেওয়া আসলে কোনোভাবে পসিবল হয় না। সো মেহেদি কিন্তু সেই কাজটা অবশ্যই করেছেন। এবারে নাসুমকে সরিয়ে আই থিঙ্ক রিশাদকে সরিয়ে নাসুমকে আরও একবার আনা হতে পারে। নিজের মাঠে আসলে হার মেনে নেওয়া যায় না এবং হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা টি-20তে একটা ভালো দল হয়ে উঠছিলাম, পাকিস্তানকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম, নেদারল্যান্ডসকে হারালাম, আফগানিস্তানকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হারালাম। মানে 4টা টি-20 সিরিজ জেতার পরে নাসুম বল করলেন। এবারে কিন্তু কাভার ড্রাইভ, দারুণ ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং। শেখ মেহেদি দারুণ ফিল্ডিং করলেন ঝাঁপিয়ে পড়ে। সো দেখতে পাচ্ছি 83 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। ওভারে পরবর্তী বলটা ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি আরও একটা সিঙ্গেলস 83 উইকেটের বিনিময়ে। আই থিঙ্ক এখনই মেবি কিছু একটা উইকেট নেওয়ার সময় এসেছে। আদারওয়াইজ যদি ওরা পার্টনারশিপ অলরেডি 23 বলে 31 রানের পার্টনারশিপ করে ফেলেছে, বড় একটা পার্টনারশিপ আই থিঙ্ক। বাট এই সময়ে কিন্তু আমরা দেখেছি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এতটাও ভালো রান করতে পারেনি আসলে। যাচ্ছেন নাসুম আহমেদ, ওভারের পরবর্তী বলটা করবেন। এবারে লফটেড শট ক্যাচ হতে পারে কি না,
সরাসরি কিন্তু একেবারে লং অফ অঞ্চল দিয়ে ওয়ান ড্রপে সীমানার বাইরে 4টি রানের জন্য 87 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ 12তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ 15 বলে করেছেন 23টা রান, বল করলেন। এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কবজির মোচরে মিড অনে ঘুরিয়ে দিয়ে আরও একটা রান নিচ্ছেন, ফিল্ডার আছেন কিন্তু 2টো রান কিন্তু বেশি হচ্ছে আই থিঙ্ক 89 3টা উইকেটের বিনিময়ে। আসলে পরে ব্যাট করে খেলার ফিনিশ কিভাবে দিতে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ থেকে শিখতে হয়। আমাদের ব্যাটসম্যানরা একেবারেই যেন জঘন্য একটা অবস্থা আমরা লক্ষ্য করেছি। পরবর্তী বলটা অফ স্টাম্পের বাইরে, এবারে রান পাবেন না, ডট বল। 7টি রান দিয়ে ফেলেছেন অবশ্য নাসুম আহমেদ। যাচ্ছেন নাসুম, ওভারের শেষ বলটি করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ রাউন্ড দ্য উইকেটে বল করলেন, ক্যাচ! ও ভাই কি করলেন নাসুম, বাউন্ডারি হয়ে গেছে। নাসুম চাইলে নিজেই ক্যাচটি ধরতে পারতেন, বল সীমানার বাইরে। 11টি রান দিয়ে ফেললেন নাসুম এই ওভারে। 12 ওভারে 93, 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। কতটা দারুণ খেলছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, বিশেষ করে এই ইয়াং আকিম আগস্টা এবং রোস্টন চেজ। 27 বলে 41 রানের পার্টনারশিপ। ভাই অন্তত মিডল ওভারে এই ওভারগুলোতে এই 27 বলে হয়তো 20-22টা বা 27টা রানে হতে পারতো। অন্তত 15টা রান বেশি করে ফেলেছে এই পার্টনারশিপ, বিশেষ করে এই 27 বলে 41 রান। সো এখন কি আসলে আদৌ পসিবল বাংলাদেশের কামব্যাক করা? 48 বলে 59 রানের প্রয়োজন। আই থিঙ্ক হ্যাঁ, অবশ্যই পসিবল। সেক্ষেত্রে কাউকে না কাউকে অবশ্যই হ্যাট্রিক করতে হবে। একটা ওভারে 2টো উইকেট বা 3টা উইকেট এই টাইপের যদি একটা, অথবা ওভারে উইকেট যদি নিতে পারে, আই থিঙ্ক পসিবল। পরবর্তী বলটা রিশাদ, লফটেড শট, ছক্কা। রিশাদ এসেছিলেন বোলিংয়ে এবং আকিম আগস্টা দেখুন, ইয়াং ম্যান, একেবারে হাড্ডিসার অবস্থা একজন ক্রিকেটার, অল্প বয়স্ক, লেগ স্টাম্পের উপরে রেখেছিল এবং সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 4টা রানের জন্য। সো 13তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু এবং ক্যাচ ফেলে দিলেন। কি করলেন, সহজ ক্যাচ ছিল ভাই। এভাবে হলে ভাই ম্যাচটা হারার জন্যই খেলছে। তানজিম সাকিব আগের বাউন্ডারিটা তিনি বাঁচাতে পারলেন না এবং এই ক্যাচটাও তিনি ছেড়ে দিলেন। মানে কি বলবো, আসলে এটা খুব একটা যে কঠিন ক্যাচ ছিল সেটিও নয়, সহজ ক্যাচই ছিল। রিশাদ হোসেনের বলে উইকেট পড়বে, বাট এমন ক্যাচও যদি আপনি ফেলে দেন, দুঃখজনক। পরবর্তী বলটা এবারে ছক্কা। মানে কিভাবে যে খেলছে এই আকিম আগস্টা, মানে অস্থির লেভেলের একটা স্পোর্টস তিনি কিন্তু উপহার দেওয়ার চেষ্টা করছেন। আরও একটি ছক্কা আমরা লক্ষ্য করলাম। সো ভাইয়ের আমরা লক্ষ্য করছি 107 রানে পৌঁছে গেছে কিন্তু 3টা উইকেটের বিনিময়ে। 107 রান 3 উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। রিশাদ এবং তাসকিন আজকে যা রান দিলেন, মানে অস্থির লেভেলের রান দিল। সো বাংলাদেশের পরবর্তী বলটা এবারও ছক্কা। মানে সেম ঘটনা আসলে। 3টা বলকেই তিনি লেগ স্টাম্পের উপরে দিলেন এবং 3টাই সীমানার বাইরে। এবং এই ওভারে, রিশাদের এই একটা ওভারেই মেবি খেলাটা টোটালি ধ্বংস হয়ে গেল সত্যিকার অর্থে। সো প্রিয় ভাইয়েরা, আসলে যেটি বলছিলাম যে এই একটা ওভারেই সব শেষ হয়ে যাচ্ছে।
রিশাদ যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে। 3টা বলকেই তিনি ঠিক একই জায়গায় কিভাবে দিলেন, আমি অবাক হয়ে যাই। আমাদের ব্যাটসম্যানরা এই ধরনের ছক্কা কিন্তু হাঁকাতে পারে না। 113 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। এবং দেখুন 31 বলে 61টি রানের পার্টনারশিপ। হোয়াট আ বিউটিফুল ফিনিশ। পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্য দিতে বলছেন। আচ্ছা, সেখানে কি অবস্থা চলছে একটু আপনাদেরকে জানাই। যাচ্ছেন রিশাদ ওভারের পরবর্তী বলটা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা 0 1 ওভারে। পরবর্তী বলটা সাউথ আফ্রিকা আগে ব্যাট করছে, আমরা লক্ষ্য করলাম। 114 3টা উইকেটের বিনিময়ে রিশাদ হোসেন ওভারের শেষ বলটা করবেন। 32 বলে 62 রানের পার্টনারশিপ। কতটা দারুণ খেলেছে। সো 114 3টে উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। সো রিশাদ 21টি রান দিলেন। একটা ওভারে তাসকিন দিয়েছিল 18 রান, একটা ওভারে রিশাদ দিলেন 21 রান। 21 এবং 18 আই থিঙ্ক এই যে 2 ওভারে দিলেন, আই থিঙ্ক কত 18 এবং 41টি রান। 2টো ওভারে 41টি রান দিলেন। আই থিঙ্ক এই 2টো ওভারেই এই 41 রানেই মেবি বাংলাদেশ দল আসলে এই ম্যাচটি হারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সেটাই মনে হচ্ছে। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন আমাদের সাথে, বাংলাদেশ দল ঘরের মাটিতে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হচ্ছে, মানে কেমন যেন বিষয়টা লাগছে। যদিও ওডিআইতে আমরা দেখেছি ওদেরকে হারিয়ে দিয়েছে। রিশাদ হোসেন 3 ওভার 40 রান, একটা উইকেট। ওডিআইতে ম্যান অফ দ্য সিরিজও কিন্তু হয়েছিলেন এই রিশাদ, তবে টি-20তে একেবারে বাজে অবস্থা। 14তম ওভারে খেলা শুরু হবে। লফটেড শট কিনা, লফটেড শট এবং সীমানার বাইরে, লেগ স্টাম্পের বাইরেই বলগুলো দিচ্ছেন ওনারা। অন্য কোনো কিছু দিতে পারেন না আসলে, মানে লেগ স্টাম্পের বাইরে ছাড়া বল দিতে পারেন না। আকিম আগস্টা একজন ইয়াং ম্যান, যিনি ক্রিকেটের কদিন ধরেই ক্রিকেটে এসেছেন, 22 বলে 48 করে ফেলেছেন। হাই, এটা কোনো কথা ভাই? 41 বলে 32টি রানের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। ওভারে পরবর্তী বলটা এবার অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে অবশ্য মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 121 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 121 3টা উইকেটের বিনিময়ে। নাসুম যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। 19 বলে করেছেন 29টা রান। যাচ্ছেন নাসুম ওভারের 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ বল করলেন। এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা আসলে লং হ্যান্ডে খেলতে পারেন, সেটা আসলে বিশ্বের সবাই জানে। সারা বিশ্বে যত ফ্র্যাঞ্চাইজি লিগ আছে সবগুলো লিগে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের সাপ্লাই আছে আসলে। ওয়েস্ট ইন্ডিয়ান, আফগানিস্তান, বাট ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে এতটা অসহায় আত্মসমর্পণ দেখতে কিন্তু ভীষণ দৃষ্টিকটু লাগছে আই থিঙ্ক। এবং রোস্টন চেজ আই থিঙ্ক আকিম আগস্টা 24 বলে 50টি রান করলেন। কংগ্রাচুলেশনস আকিম আগস্টা, অসাধারণ একটা ব্যাটিং। একজন ইয়াং ম্যান, অল্প বয়স্ক, মানে তিনি এইভাবে একটা বিধ্বংসী ব্যাটিং করবেন, তাও আবার রাতের বেলায়। দেখুন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বুঝিয়ে দিল যে বাংলাদেশ দল যে গত 2টা ম্যাচে
পরে ব্যাট করে হারলো এবং তারা এমনভাবে একটা ভাব অভিনয় করছিল যে রান করা একেবারেই পসিবল না। সো ওয়েস্ট ইন্ডিজের এই পার্টনারশিপটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে রাতে ব্যাট করা বরং আরও সহজ, রাতে ব্যাট করা আরও সহজ। এই যখন বলছিলাম লং অন অঞ্চল দিয়ে আরও একটা বাউন্ডারি সীমানার বাইরে 4টি রানের জন্য, সো বেধড়ক পেটাচ্ছে ভাই, মানে নির্দয়ভাবে বাংলাদেশি বোলারদের পেটাচ্ছে এই ওয়েস্ট ইন্ডিয়ান আকিম আগস্টা এবং রুস্টন চেজ। 37 বলে 25টি রানের প্রয়োজন। যাচ্ছেন নাসুম ওভারের শেষ বল নিয়ে, এবারে কিন্তু মিড অফে খেলেছিলেন, সো আই থিঙ্ক একটা রান পাবেন। 14 ওভারের খেলা শেষে 128, 3টা উইকেটের বিনিময়ে। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। এখনও যারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল, বাংলাদেশের কিন্তু পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট 11 তারিখে আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচ, সেটি সিলেটে। পরবর্তী টেস্ট ম্যাচটা 20 তারিখের দিকে ঢাকার মিরপুরে। প্রথম টি-20 নভেম্বর মাসের 27 তারিখে, দ্বিতীয় টি-20 30 তারিখে মেবি, এবং শেষ টি-20 ডিসেম্বরের 2 তারিখে। এরপরে ডিসেম্বরের 2 তারিখ থেকে 15-17 তারিখের মধ্যে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় একটা ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারে, জোর আলোচনা চলছে, মেবি হয়ে যাবে। এরপরে ডিসেম্বরের কিন্তু শেষ সপ্তাহে নয় বরং 15, 17, 18 এই সময়ের দিকে বিপিএল শুরু হয়ে যাচ্ছে। জানুয়ারিতে আন্ডার-19 বিশ্বকাপ, ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ, জুনে রয়েছে ফুটবল বিশ্বকাপ। সো সবগুলো খেলাই দেখবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে। এই যখন বলছিলাম তাসকিনকে কিন্তু আবারও নিয়ে আসা হলো বেধড়ক পেটানোর জন্য। তাসকিন কিন্তু আজকে এই খেলার মোমেন্টামটা নষ্ট শুরু করেছে তাসকিন। ওই যে একটা ওভারে 18টি রান দিলেন, ইভেন ক্যাচ মিস হয়েছে বেশ কয়েকটা। এই ক্যাচ মিসের কারণেই কিন্তু বাংলাদেশের এই বাজে অবস্থা আমরা লক্ষ্য করছি। 35 বলে 20টা রানের কিন্তু প্রয়োজন অনলি। সো বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা কতটা দারুণ খেললো আজকে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন যাচ্ছেন ওভারের 2য় নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রুস্টন চেজ বল করলেন, এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চলে এবং বল একটা মিসফিল্ডিং, ক্যাচের মতো ছিল কিছুটা, নাসুম অতটা ভালোভাবে ধরতে পারেননি। অন্তর আহমেদ কমেন্টস করেছেন, আসলে কি বলবো। এদিকে একজন ভাই বলেছেন বাংলাদেশের ক্রিকেটে সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদকে নিয়ে আসার ব্যাপারে। আসলেই খুবই বাজে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাসকিন যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রুস্টন চেজ 24 বলে 41টি রান করেছেন, বল করলেন, এবারে কিন্তু কভার ড্রাইভ লং অফে চলে আসছে, সেখান থেকে তানজিম সাকিব কুড়িয়ে ফেরত দিলেন। সৌরভ খুলনা থেকে যুক্ত হলেন। সো প্রিয় ভাইয়েরা, আগামী রবিবার বাংলাদেশ আগামী রবিবার নারী ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে। আগামী রবিবার নারী ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে। আশা করছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে খেলাটি দেখবেন। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু ডাউন দ্য উইকেটে এসে ফুল টস। তাসকিন মাঠে নেমেছেন নাকি তিনি ইয়ার্কি করতে নেমেছেন? মানে মিনিমাম কি তার বলের উপরে কোনো কন্ট্রোল নেই? মিনিমাম সেন্সটা কি আদৌ আছে? ফুল টস দিচ্ছে, আপনি ইয়র্কার টাইপের 2-1টা বল দিয়ে দেখেন না। হায় আল্লাহ, হোয়াট ইজ দিস ম্যান? তাসকিন টি-20 ইন্ডিয়াতে খেলবেন, সংযুক্ত আরব আমিরাতে খেলবেন কয়েকদিন পরেই। সো তার আগে যদি হয় পারফরমেন্স, ভাই
তাসকিন আইল টি-20 খেলবেন, আমাদের মুস্তাফিজ খেলবেন। অন্যদিকে আমাদের তাইজুল ইসলাম চলে যাবেন সাউথ আফ্রিকাতে এইচএ টি-20 খেলবার জন্য। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ডিপ মিড উইকেটে খেলেছেন এবং সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন, তবে 2 রান হয়ে যাচ্ছে। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি 142 3 উইকেটের বিনিময়ে সো দেখা যাক শেষ পর্যন্ত। ডিয়ার ব্রাদার্স, তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। পরবর্তী বলটা এবারে কিন্তু শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 30 বলে মাত্র 9টি রানের প্রয়োজন। 30 বল 9টি রান।